কাজী সালাউদ্দিনকে কখনোই বাফুফেতে দেখতে চান না সাবেকরা। রাজনৈতিক পরিচয় নয়, ফুটবল অন্তঃপ্রাণ সংগঠকদের দায়িত্ব নেয়ার তাগিদ। এবং গঠনতন্ত্র না মানায় দেশের ক্রিকেট সংকটে ফেলেছেন পাপন। শঙ্কা আইসিসির নিষেধাজ্ঞার, সাংবিধানিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা নীতি নির্ধারকদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। দেশের ফুটবল প্রসঙ্গ। নির্বাচন করার ঘোষণা দিলেও বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করা কাজী সালাউদ্দিনকে আর কখনোই বাফুফে ভবনে দেখতে চান না সাবেক ফুটবলাররা। এমনকি দেশের ফুটবলকে পুঁজি করে কারি কারি অর্থ কামানো কর্তাদেরও বাফুফেতে না আসার আহ্বান তাদের। রাজনৈতিক পরিচয় থাকা কাউকে না এনে শুধুমাত্র দেশের ফুটবলের জন্য কাজ করবে এমন সংগঠকদের দায়িত্ব দেওয়ার দাবি বাবলু আসলামদের। সে চাচ্ছে যে এমন কোনো কিছু হোক যেটাতে ফিফা ইন্টারফেয়ার করে বাংলাদেশকে সাসপেন্ড করবে। দুপুরের পর হলেই উনি পাগল হয়ে যেতেন, একটা জায়গায় যাবেন, যায় উনি সময় কাটাবেন। প্রমাণ হচ্ছে যে উনি বিকৃত এবং অসুস্থ মানুষ হলেন। সালাউদ্দিনকে শুধু সরিয়ে দেওয়া না, সরিয়ে দেওয়ার পরেও এই 15 বছরের যে অনিয়ম দুর্নীতি হয়েছে তার কারণে তাকে আইনের আওতায় নেওয়া উচিত। দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ ফুটবলে একাই রাজত্ব করে যাচ্ছেন সভাপতি কাজী সালাউদ্দিন। কখনো সিলেকশন, আবার কখনো ক্ষমতায় এসেছেন নামমাত্র ইলেকশন করে। এত বছর ক্ষমতায় থেকেও দেশের ফুটবলকে দিতে পারেননি কিছুই। উল্টো দুর্নীতির জন্য সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন, জরিমানা গুনতে হয়েছে সাবেক সিনিয়র সহ সভাপতিকেও। দেশের ফুটবলের সর্বোচ্চ স্থানকে সালাউদ্দিন সালাম মুর্শিদিরা পরিণত করেছেন দুর্নীতির আখড়ায়। সেই দুর্নীতিবাজদের হাত থেকে ফুটবলকে মুক্ত করার দাবি সাবেকদের। ফিফার গাইডলাইনে বলা আছে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হলো ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলি, কিন্তু যে বডি আছে এই বডি হচ্ছে সুপ্রিম অথরিটি। কিন্তু উনি যেহেতু উনি সালমানের রহমান সাহেবের লোক, এই জন্য ওনাকে কেউ ছুঁতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। উনি এই পরপর 3টা নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে উনি ক্ষমতা এইভাবে থেকে গেছে। ইট ইজ হাই টাইম উনি সম্মানের সহিত বিদায় নিয়ে চলে যাওয়া উচিত এবং ক্রীড়াঙ্গনকে কলুষ মুক্ত করে চলে যাওয়া উচিত। সব মহল থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠলেও জায়গা ছাড়তে নারাজ বাফুফে বস। উল্টো বলেছেন অংশ নেবেন আসন্ন নির্বাচনে। অতীতেও অনেকে ফুটবলের স্বার্থে কাজ করতে আগ্রহী হয়েছিলেন, কিন্তু সালাউদ্দিন কিরণদের দাপটে শেষ পর্যন্ত আর অংশ নেননি নির্বাচনে। সাবেকদের এখন একটাই দাবি, ফুটবল ফেডারেশনে চলবে ফুটবলের লোক দিয়ে। একটা সময় ফুটবলের জন্য কাজ করেও সালাউদ্দিন মুর্শিদিদের দাপটে নিজেকে গুটিয়ে নেন তরফদার রুহুল আমিন। ফুটবলের স্বার্থে বিভিন্ন টুর্নামেন্টে স্পন্সর থেকে শুরু করে কাজ করেছেন তৃণমূল পর্যায়েও। সাবেকদের দাবি তেমন কারো কাছেই উঠুক ফুটবলের দায়িত্ব। এই একটা ভালো সংগঠক, এই সব লোকদেরকে আপনি একদম দূরে ছুড়ে ফেলে দিয়েছেন এবং ওখানে যারা বসেছে তাদের কোনো রকম কোনো কন্ট্রিবিউশন আছে কিনা এই ফুটবল স্পেশালি আমি খুব সন্দিহান। প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকবে তারা 2 টার্মের বেশি থাকতে পারবে না। এরকম একটা সিস্টেমও যদি খাড়া করা যায় তাইলে এই যে আমি আসি, আমার পিছনে প্রধানমন্ত্রী আছে, আমার পিছনে অমুকে আছে, আনতান, আমাকে কেউ সরাইতে পারবে না। এই যে দলীয়করণ, এই যে রাজনীতিকরণ, এটার থেকে অন্তত মুক্ত হবে। শুধু সংগঠক নয়, সালাউদ্দিনের আমলে বাবলু সালামদের মতো অনেক নামী ফুটবলাররাও ছিলেন বঞ্চিত। এবার যেহেতু পরিবর্তন হচ্ছে সবকিছু, প্রয়োজনে ডাক আসলে দেশের ফুটবলের জন্য বিনা স্বার্থে কাজ করতে প্রস্তুত আছেন তারাও। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তৈরি নিয়মের গ্যারাকলে দেশের ক্রিকেটকে গভীর সংকটে ফেলে দিয়েছে নাজমুল হাসান পাপন সহ বর্তমান বিসিবির পরিচালনা পর্ষদ। সহ সভাপতি পদ থাকলেও গেল 2 দফায় সেখানে কাউকেই নিয়োগ দেননি পাপন। চারিদিকে তার পদত্যাগের দাবি উঠলেও এ বিষয়ে এখনও নিশ্চুপ তিনি। তবে পাপন স্বেচ্ছায় পদত্যাগ না করলেও কিভাবে হারাতে পারেন তার পদ গঠনতন্ত্র অনুযায়ী, তাই জানাচ্ছেন মাহবুব রিমন। শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আত্মগোপনে বেশিরভাগ বোর্ড পরিচালক। কোরাম সংকটে বিসিবি প্রশ্ন, তবে এমন সংকটের দায় কার? নিয়ম বলছে নিজেদের মতন করে তৈরি করা গঠনতন্ত্রে ফেসে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সংশোধিত গঠনতন্ত্রের 13.2 কথারা অনুযায়ী 25 সদস্যের পরিচালনা পর্ষদে 2 জন সহসভাপতি থাকতেই হবে। গঠনতন্ত্রের 14.2 বিধি অনুযায়ী বিসিবি সভাপতির অনুপস্থিতিতে একজন সহসভাপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু নিজের সবশেষ 2 মেয়াদে সেই নিয়মের তোয়াক্কাই করেননি নাজমুল হাসান পাপন।
এ নিয়ে সবশেষ এজিএমে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন সুকৌশলে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত, কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় প্রক্রিয়া কেমন হবে? কারণ জোর করলে যে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। পাপন যদি নিজে পদত্যাগ নাও করেন, তবে বিসিবির গঠনতন্ত্রের 13.3 আর 15.2 ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিভাবে তিনি পদের অযোগ্য হবেন। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, শারীরিক অসুস্থতা কিংবা কোনো কারণ ছাড়াই পরপর 3টে বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরিচালনা পরিষদের 2/3 একই ধারায় শূন্য হলে বিসিবি এমনিতেই ভেঙে যাবে। এছাড়াও যদি বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে কমিটি ভেঙে দিতে লিখিত আবেদন করেন বিসিবির সিইও, তবে তা আমলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের। সংকট উত্তরণে ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় থাকা বিসিবির একাধিক পরিচালক, ছিলেন প্রধান নির্বাহীও। উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। গঠনতন্ত্রে কি আছে না আছে এইসবগুলো নিয়ে আলাপ হয়েছে এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালোভাবে দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবে। এর আগেও 2বার এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2007 সালে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল অ্যাডহক কমিটি, আর 2013 সালের দায়িত্ব পড়তে ছিল অন্তর্বর্তীকালীন কমিটির ওপর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে। ক্রীড়াঙ্গন রাজনীতি ও দুর্নীতিমুক্ত করতে মানববন্ধন, বৈষম্যের শিকার সংগঠক ও খেলোয়াড়দের কারিগরি অর্থ হাতানো ব্যক্তিদের দ্রুত অপসারণ করে বিচারের দাবি। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে 22 গজে প্রত্যাবর্তনের লক্ষ্য এবাদত হোসেনের। তবে পূর্ণদমে বোলিং অনুশীলনের জন্য এখন অপেক্ষা 2-1 সপ্তাহের। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজের পুরনো ছন্দ খুঁজে পাওয়ার পাশাপাশি ব্যাটার হিসেবে নিজেকে আরও পরিণত করতে ঘাম ঝরাচ্ছেন সিলেট এক্সপ্রেস। দেশের ক্রিকেট ভক্তদের জন্য অপেক্ষা যেন ফুরোচ্ছেই না। অপেক্ষা এবাদত হোসেনকে নিয়ে। শেষ 13 মাস ধরে যিনি লড়ছেন নিজের ইনজুরির সঙ্গে। লিগামেন্টের ইনজুরিতে ছুরি কাঁচির নিচে যেতে হয় সিলেট এক্সপ্রেসকে। এরপর একে একে এশিয়া কাপ, ওয়ানডে ও টি20 বিশ্বকাপ। ইনজুর্ড এবাদতকে এখনও তাড়িয়ে বেড়ায় সেসব স্মৃতি। মনে করতেও চাই না এখন, কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো। কারণ কি, আমি এজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো। এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না, যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে এবাদতকে পাঠাতে চেয়েছিল বিসিবি, তবে এই পেসারের পুনর্বাসন বিলম্ব হওয়ায় আকবর আলীদের বহরে ওঠা হয়নি সিলেট এক্সপ্রেসের। যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেব করলে বা 9 মাস ওইটা রিকভার করা যাবে, কিন্তু যত সময় গেছে, কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে, তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে, মাসেলের স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বাল্কি হচ্ছে না, সো ওই জন্য একটু সময় নেয়া। আপাতত তাই ভারত সফর দিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্য এই ক্রিকেটারের। ফেরার আগে পূর্ণ ছন্দ খুঁজে পাওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং দক্ষতাও ঝালিয়ে নিচ্ছেন এবাদত। বোলিং ইন্টেন্সিটি লাইক 80%ই আছে, সো আশা করতেছি আরও 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন্সিটিতে বোলিং করতে পারি। আমার টার্গেট আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু পজিটিভ হবে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে ভারত সিরিজের প্রথম টেস্ট। এর আগে 4 দিনের ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন টাইগাররা। সেই ম্যাচেই নির্ভর করবে জাতীয় দলের জার্সিতে এবাদতের ফেরার দিনক্ষণ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনকে পুরোপুরি রাজনীতি ও দুর্নীতিমুক্ত করতে মানববন্ধন করেছেন দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হওয়া সংগঠক ও খেলোয়াড়রা। প্রতিটি ফেডারেশনের দুর্নীতিগ্রস্তদের দ্রুত অপসারণ করে অন্তর্বর্তীকালীন কমিটির তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আইসিসি ও ফিফার নিয়ম মেনেই কমিটি বাতিল ঘোষণার দাবি জানান সংগঠকরা। একই সঙ্গে দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনারও কড়া হুঁশিয়ারি দেন সাবেক ফুটবলার আমিনুল হক সহ অন্যান্যরা। বিক্ষোভ, সমাবেশ আর দাবি আদায়ের আন্দোলনে উত্তাল ক্রীড়াঙ্গন। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের ডাক এসেছে এখানেও। দাবি একটাই, পুরোপুরি রাজনীতি মুক্ত ও দলীয়করণ মুক্ত প্রাঙ্গণ। দুর্নীতিগ্রস্ত ফেডারেশন কর্তাদের অপসারণের দাবিতে উত্তাল জাতীয় ক্রীড়া পরিষদ সহ ফেডারেশন পাড়া।
গেল 15 বছর ধরে চেয়ার দখলের আড়ালে একের পর এক দুর্নীতি করে গেছে বিভিন্ন ফেডারেশনের রাঘব বোয়ালরা। রাজনৈতিক আশ্রয় থেকে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা কর্তাদের পদত্যাগের দাবি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে মানববন্ধন করেছে দীর্ঘদিন বঞ্চিত থাকা সংগঠকরা। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার দাবি তাদের। ফিফা এবং আইসিসির নিয়ম মেনে বর্তমান কমিটি ভেঙে অন্তর্বর্তীকালীন কমিটির তত্ত্বাবধানে নির্বাচনের দাবিও জানান তারা। দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনার কড়া হুঁশিয়ারি দেন মানববন্ধনে উপস্থিত সাবেক ফুটবলার আমিনুল হক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা টোটালি রাজনৈতিক মুক্ত এবং দলীয়করণ মুক্ত করব। এখানে যারা মাঠের যোগ্য ক্রীড়া সংগঠক আমরা আবার ফিরিয়ে আনতে চাই। কোন দুর্নীতিবাজ ক্রীড়া সংগঠককে আমরা কোন ফেডারেশনে আর দেখতে চাই না। ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যারা আপনারা এখনো চেয়ারে বসে আছেন বা চেয়ারে বসে থাকার স্বপ্ন দেখছেন, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। আপনাদের আমি আশা করব যে আপনারা স্বেচ্ছায় পদক্ষেপ করবেন। একই দিন জাতীয় ক্রীড়া পরিষদের সামনে জড়ো হন বেশ কয়েকটি ফেডারেশনের খেলোয়াড় ও বঞ্চিতরা। দলীয়করণের জন্য বিভিন্ন সময় যোগ্যদের প্রাপ্য সম্মান না দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন তারা। শুটিং, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স সহ বেশ কয়েকটি ফেডারেশনের পুরো কমিটি বাতিলের দাবি জানিয়েছেন তারা। দুর্নীতি মুক্ত আমরা ক্রীড়াঙ্গন চাই। সেকেন্ড, খেলোয়াড়রা শঙ্কামুক্ত থাকতে চায়। থার্ড, ওখানে আছে খেলাধুলাতে কোনো রাজনীতি থাকবে না, কখনোই থাকবে না। কারণ খেলাধুলায় যতদিন রাজনীতি আছে ততদিন কিন্তু খেলাধুলায় আমাদের দেশে কখনো উন্নতি হয়নি। শুটিং ফেডারেশন অনেক টাকা দেউলিয়া আছে, অনেক ক্লাবের কাছে কোটি কোটি টাকা নিয়েছে, তাদেরকে ওয়েপেন দেয়নি। এখন এত বড় ক্যাম্পের সব সময় ক্যাম্পে 20 জন আছে, 50 জনের লিস্ট যায়, ওখান থেকে এই টাকাগুলো উইথড্র হয়। টাকাগুলো কোথায় যায়? লুটতারাজের কোনো শেষ নাই। আজকে গত 2 দিন শুটিং ফেডারেশনের শুটিং হয়নি। সব ফেডারেশনের দুর্নীতিগ্রস্তদের দ্রুত বিচারের দাবি জানান বৈষম্যের শিকার খেলোয়াড় ও সংগঠকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং গঠনতন্ত্র না মানায় দেশের ক্রিকেট সংকটে ফেলেছেন পাপন। শঙ্কা আইসিসির নিষেধাজ্ঞার। সাংবিধানিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা নীতি নির্ধারকদের। এই ছিল খেলার সময়। এরপর থাকছে দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।